ইসরায়েল ইরান সংঘাতের সময় ২২ জুন ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলোর ব্যাপক ক্ষতির দাবি করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এক মার্কিন গোয়েন্দা তথ্যে উঠে এসেছে ভিন্ন তথ্য। ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস বললেও দেশটির পারমাণবিক কর্মসূচির মূল অংশ ধ্বংস হয়নি। এতে কর্মসূচিটি কয়েক মাসের জন্য পেছানো হয়েছে মাত্র। ২৫ জুন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনের প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। সিএনএনের তথ্য মতে ৭টি নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই মূল্যায়ন এর আগে প্রকাশিত হয়নি। এই মূল্যায়ন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা। ইউএস সেন্ট্রাল কমান্ডের যুদ্ধ পরবর্তী ক্ষয়ক্ষতি পর্যালোচনার ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করা হয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেত বলেছেন ইরানের পারমাণবিক সক্ষমতা মুছে ফেলা হয়েছে, কিন্তু প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ এর প্রাথমিক মূল্যায়ন সেই দাবিকে নাকচ করে দিয়েছে। দুই সূত্র জানায় ইরানের মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস হয়নি এবং বেশিরভাগ সেন্ট্রিফিউজ এখনও অক্ষত রয়েছে। একটি সূত্র জানায় হামলার আগে ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নেওয়া হয়। ডিআইএ এর মূল্যায়নে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের হামলা সর্বোচ্চ ইরানকে কয়েক মাসের জন্য পিছিয়ে দিতে পেরেছে। হোয়াইট হাউস এই মূল্যায়নের অস্তিত্ব স্বীকার করলেও তা প্রত্যাখ্যান করেছে। প্রেস সচিব ক্যারোলিন লেভিট সিএনএনকে বলেন এই তথাকথিত মূল্যায়ন সম্পূর্ণ ভুল এবং একটি টপ সিক্রেট নথি থেকে ফাঁস হয়েছে। এটি প্রেসিডেন্ট ট্রাম্পকে হেয় ও সাহসী পাইলটদের অবমূল্যায়নের চেষ্টা। ইসরায়েলি মূল্যায়নেও সদ্যতে প্রত্যাশিত পরিমাণ ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে। তবে তারা বলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে অন্তত ২ বছরের জন্য থামিয়ে দিয়েছে, যদি ইরান পুনর্গঠনের সুযোগ পায়, যা তারা দেবে না। অন্যদিকে পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ জেফ্রি লুইস স্যাটেলাইট চিত্র পর্যালোচনা করে জানান ফোর্দো, ইস্পাহান ও পারচিন সহ বেশ কয়েকটি কৌশলগত স্থাপনা এখনও অক্ষত রয়েছে, যা ইরানের পারমাণবিক কর্মসূচির দ্রুত পুনর্গঠনে সহায়ক হতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রের আইনসভায় নির্ধারিত ক্লাসিফাইড ব্রিফিং হঠাৎ করে স্থগিত করা হয়েছে। ডেমোক্রেট কংগ্রেসম্যান পেট রায়ান এক্সে বলেন ট্রাম্প কোনো ব্যাখ্যা ছাড়াই হাউসের ব্রিফিং বাতিল করেছেন, কারণ তিনি জানেন তার দাবি বাস্তবে টিকে না। যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমাগুলো বিশেষ করে ফোর্দো ও ইস্পাহানের গভীর ভূগর্ভস্থ স্থাপনায় আঘাত হানতে কতটা কার্যকর তা নিয়েও বহুদিন ধরেই প্রশ্ন রয়েছে। এমনকি ইস্পাহানে টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, কারণ বোমা সেখানে কার্যকর নাও হতে পারত। সূত্র আরও জানায় ইরানে আরও গোপন পারমাণবিক স্থাপনা রয়েছে যেগুলো এই হামলার টার্গেট ছিল না এবং এখনও সচল রয়েছে। আউসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।